নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুক্রের কুম্ভ রাশিতে সঞ্চার। আমি আজকে যখন অনুষ্ঠান করছি এটা 30 তারিখ বিকেলবেলার দিকে সন্ধেবেলার দিকে অনুষ্ঠান করছি। এখন কতগুলো কারণে আপনাদের কয়েকটা কথা একটু বলে নিই। বহু মানুষ ফোন করেছিলেন, সেটা হচ্ছে লগ্নভিত্তিক যে আলোচনা করি তার মধ্যে 6টা আলোচনা আমি অলরেডি করে দিয়েছি, মেষ থেকে কন্যা পর্যন্ত। তার পরবর্তী যে আলোচনাটা বাকি রয়েছে তুলা থেকে মীন পর্যন্ত, সেটা আমি এখনও সেটা এখনও আপলোডেড হয়নি, যেটা আমি আজকে দেখলাম। তো আমি চেষ্টা করছি, আমি রেকর্ডটা করেছি, একটু ডেফার্ড হয়েছে আমার করতে। অনেকগুলো কাজ আছে, যারা ব্যক্তিগত স্তরে জানেন তারা জানেন বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছি, সেই জন্য করতে পারিনি। তো সেটা আমি চেষ্টা করছি যাতে কালকে ম্যাক্সিমাম তার মধ্যে যাতে চলে যায়, একটা মিনিমাম কন্টিনিউটি বজায় থাকে। আর আমি আমার পক্ষে কোনো অ্যালিবাই দিচ্ছি না, যেটা ফ্যাক্ট হচ্ছে এই মাসে তথা সামনের মাসের মোটামুটি 15 তারিখ পর্যন্ত এতগুলো প্ল্যানেটের মুভমেন্ট আছে এবং শেষের দিকে শনি আছে, এতগুলো প্ল্যানেটের মুভমেন্ট আছে, নর্মাল আলোচনা আছে। তার ফলে একটা চেষ্টা করি সেটা হচ্ছে একটা আলোচনা করার পরে অন্তত যাতে 3-4 দিন একটা সময় দেওয়া যায়, কারণ বহু মানুষ দেখেন তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে দেখেন। খুব দ্রুত ভিডিও আপলোড করলে অনেক সময় অনেকে বলেন যে বুঝতে পারি না কোনটা আগে এসছে কোনটা পরে, সেই নিয়ে আমাকে অনেকগুলো সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজটা করতে হয়, সেই কারণে একটু ডিলে হয়। যদিও এ মাসে আমার কিছু ব্যক্তিগত স্তরে সমস্যা ছিল এবং সেটাও প্রায় পয়লা বৈশাখ পর্যন্ত থাকবে। তো এই পরিপ্রেক্ষিতে একটু হয়তো টাইমে এদিক এদিক হতে পারে, সেটা আপনারা দয়া করে একটু মানিয়ে নেবেন। এটা 1 নম্বর। আর নাম্বার 2 হচ্ছে আপনারা প্লিজ একটু শেয়ার করবেন ভিডিও, যাতে, কারণ আমার কাছে গত 2-3 দিনে বহু SMS এসছে এরকম, যারা কিন্তু এরকম বলছেন আপনার ভিডিও আপলোড হচ্ছে না, বা আপনি যে ডেট বলছেন। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আমি যেরকম আজকে ভিডিও করছি, আজকে হচ্ছে 30 তারিখ, তো এই ভিডিও আপলোড হতে হতে সেটা হচ্ছে হয়তো আজকে রাত বা কালকে হলো এরকম, বা এরকম হলো হয়তো পরে হলো, কারণ কালকে সকালবেলা শুক্র ট্রানজিট করে যাবে। আমি অলরেডি ডেফার্ড চলছি অনেকটা, 3-4 দিন আগেই হয়ে যাওয়া উচিত ছিল। তো সেই হিসাবে সময় একটু আগু পিছু হয়, সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করি তখন আমি কোন দিন আমি কোন দিন অ্যাটলিস্ট রেকর্ডিংটা করছি আমি ডেটটা মেনশন করে দিই। আপনারা সেই ডেটটাকে বেস ডেট ধরে নেবেন। তারপরের যদি কোনো ইনসিডেন্টস হয় সেটা কিন্তু ধরবেন না, হয়তো তার 5 দিন বাদে আপলোড হলো, তার মানে এটা নয় যে আমি সেই দিন আপলোডটা করেছি। আমি অলওয়েজ ডেটটা মেনশন করে দিই সেই জন্য, কারণ আপলোড বা এই রিলেটেড কোনো ফ্যাক্টর আমার হাতে থাকে না। তো সেই জন্য একটু কমিউনিকেশনে সমস্যা হয়, আপনারা একটু দয়া করে মানিয়ে নেবেন ব্যাপারটা। আমি একদম বেসিক আলোচনায় চলে যাচ্ছি। আমি বলেছি যে এই মাসে এত সিরিজ অফ, এই মোটামুটি আমাদের মার্চ মাসের প্রায় মিড থেকে এন্ড অফ এপ্রিল পর্যন্ত এত ট্রানজিট আছে। এই ট্রানজিট আলোচনা করা, জেনারেল আলোচনা করা এত সময় সাপেক্ষ, এবং এত বড় গ্রহের ট্রানজিট আছে যেগুলো আলোচনা করতে অনেকটা সময় লাগে। তো সেই কারণে একটু আর কি ব্যাপারগুলো থেমে থেমে হচ্ছে। শুক্র তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ট্রানজিট, এই যেটা কুম্ভ রাশিতে ঘটতে চলেছে, সেটা আজকে বলছি। সেটা আগামী 31 তারিখ 31/3/2022 সকাল 8টা 28 মিনিটে শুক্র মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে গমন করবে, এবং সেখানে থাকবে এপ্রিল মাসের 27 তারিখ সন্ধ্যে 6টা 8 মিনিট পর্যন্ত। সব কলকাতার লংগিটিউড ল্যাটিটিউড অনুসারে বলছি। যারা এলাহাবাদকে ভারতবর্ষের মিন টাইম ধরে যখন কাজ হয়, তার সাথে কিন্তু আমার সময়ের মোটামুটি আধ 1 ঘন্টা এদিক সেদিক হতে পারে। বিশেষ করে ছোট প্ল্যানেটের ক্ষেত্রে কিন্তু হতে পারে। শুক্র ইজ কনসিডার্ড টু বি এ টাইনি প্ল্যানেট, কিন্তু প্রভাব অনেক বেশি। তো সেই হিসাবে দেখবেন আপনাদের সাথে অনেক সময় না মিলতে পারে, বহু মানুষ এটা নিয়ে অভিযোগ করে। আমি প্রথম জিস্ট ফ্যাক্টরটা বলবো, তারপরে কিছু সেকশনাল লগ্নভিত্তিক বলবো, সব কটার আমি বলবো না, কারণ আমি মেন আলোচনার মধ্যেই পুরো জায়গাটা কভার করে দেবো।
দেখুন, শুক্র মকর রাশি ছাড়ছে। আমি গতদিন আলোচনায় আপনাদের একটা কথা বলেছি যে মকরের ঘরে যত কম প্ল্যানেট থাকবে তত বেটার। শনি তার স্বক্ষেত্রে আছেন, নিজের ঘরে রয়েছেন, এরপরে মূল ত্রিকোণে প্রবেশ করবেন, 1 ডিগ্রি থেকে একটু বেশি গিয়ে আবার বকরি হয়ে ফিরে আসবে। শনি তার স্বক্ষেত্রে যখন অবস্থান করছে, এরকম একটা সিচুয়েশনে বা এরকম সিচুয়েশন যদি নাও থাকে, মকরের ঘরে কোনো প্ল্যানেট এসেই সেই ঘরের যে অ্যাকচুয়াল ওয়েট, সেই ওয়েটকে ক্যারি করতে পারে না। মকর খুব হিডেন ঘর, খুব ডিপ্লোম্যাটিক ঘর, একদম অ্যাডমিনিস্ট্রেশনের ঘর, এবং তার সাথে যেটা শুক্রের মতন প্ল্যানেট, মঙ্গলের মতো প্ল্যানেট এখানে এসে একটু অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ মানে শুক্রের অ্যাক্টিভেশনটা কীরকম হয়, শুক্র যে গুণগুলো পজেস করে সেই গুণগুলো অনেকটা কার্টেলড হয়ে যায় অ্যাকচুয়ালি। খুব পরিষ্কার ভাষায় আমি গুণগুলো আপনাদের আগেও বলেছি, এখনও বলছি। শুক্র হচ্ছে লাক্সারির প্ল্যানেট, ভোগের প্ল্যানেট। শুক্র ভোগ, বিলাস, ব্যাসন, আমাদের সমস্ত রকম মেটেরিয়াল চাহিদা, ডিজায়ার, যদিও ডিজায়ারের সাথে রাহুও আছে, বাট শুক্র রাহু মঙ্গল কনকারেন্টলি একসাথেই যুক্ত থাকে, অনেকবার বলেছি। তার সাথে যেগুলো মানে এফেক্ট করে সেগুলো হচ্ছে সৌন্দর্য, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। ষড়রিপুর বশবর্তী প্ল্যানেট হচ্ছে শুক্র। শুক্র আমাদের রিপুকে কন্ট্রোল করে। শুক্র কলিযুগেরও কন্ট্রোলার অ্যাকচুয়ালি। কলি যে জায়গায় অবস্থান করে, যে 6টা জায়গা কলিকে অবস্থান করার জন্য ভগবান নির্দিষ্ট করে দিয়েছেন, তার মধ্যে কিন্তু সবকটা জায়গায় শুক্র পজেস করে আছে। তার ফলে দুজনের মধ্যে একটা কমেন্সালিটি রয়েছে, ক্যারেক্টারগত। রাহুর সাথেও রয়েছে। আমি বহু পণ্ডিতদের মধ্যে মানে কলিযুগ এবং রাহুকে রিজেম্বলেন্স করে বলতে শুনেছি। বহু পণ্ডিত এরকম ব্যাখ্যা দিয়ে গেছেন, টিকা আছে তার উপরে। তো যাই হোক, শুক্র হচ্ছে অ্যাকচুয়ালি, তার সাথে আর্ট অ্যান্ড কালচার, প্রভূত জ্ঞান, নলেজ। কিন্তু শুক্রের যেটা বেসিক সমস্যা সেটা হচ্ছে ও কখনো নলেজটা সাত্ত্বিক জায়গায় ব্যবহার করবে না, কারণ ওকে ঈশ্বর সেই গুণটা দেয়নি। প্রত্যেককে একটা নির্দিষ্ট গুণ দেওয়া হয়। আপনারা অনেক সময় দেখবেন যে সারা পৃথিবীতে অনেক এরকম অপরাধী ধরা পড়ে যারা কিন্তু অত্যন্ত উচ্চশিক্ষিত। তার মানে ইনস্টিটিউশনালাইজড এডুকেশন থাকলেই সেই মানুষের মধ্যে যে কোনো অ্যাবারেশন থাকবে না, সেরকম যেরকম নয়। এরা তো ডেমিগডস, সুতরাং এদের ক্ষেত্রে তো কোনো প্রশ্নই নেই। এদের যে গুণ দেওয়া রয়েছে, এরা সেই গুণ বা ধর্মের বাইরে বেরোতে পারে না। তো শুক্রকে দেওয়া হয়েছে মোস্টলি তামসিক এবং খুব সামান্য রাজসিক প্রবৃত্তি। বহু ব্যাখ্যাকার বা টিকাকার লিখে গেছেন রাজসিক রাজসিক রাজসিক। কথাটা এই জন্য লেখা হয়েছে কারণ শুক্র বাই বর্ণ সেটা হচ্ছে ব্রাহ্মীণ, কিন্তু ব্রাহ্মীণের যে গুণ সেটা কিন্তু শুক্রের মধ্যে নেই। শুক্র সম্পূর্ণ তামস গুণ সম্পন্ন। তো আমাদের শাস্ত্রে ব্রাহ্মীণকে কখনো তামস গুণ সম্পন্ন বলা হয় না, কিন্তু কলিযুগে তার অ্যাবারেশন আছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা তার কলিযুগ থেকে নেই, এটা যুগ যুগান্তর থেকে রয়েছে, এবং আরও বেশ কিছু যুগ যুগান্তর এটা থাকবেন। তো সেই হিসাবে এদের তামস গুণটা দেওয়া হয়েছে। বেসিক্যালি ভোগ করা, ভোগ কি ঐশ্বর্য, সম্পত্তি ভোগ করছি, কোনো ঐশ্বর্য ভোগ করছি, হ্যাঁ, যে কোনো প্রকার ভোগ, ভোক্তা যিনি হন, সমস্ত ভোক্তা হচ্ছে একমাত্র ভগবান। তার ব্যতিরেকে মানুষ যদি কোনো কিছুকে ভোগ করে, তার নির্দিষ্ট যতটুকু তাকে বেঁচে থাকার জন্য প্রয়োজন, তার বাইরে যেটা ভোগ করে সেটা তামস ভোগে পরিণত হয় অ্যাকচুয়ালি। আমরা তো সেই ডিফারেন্সটা রেখে সবসময় চলতে পারি না, তার ফলে। এবং শুক্র আমাকে চলতে দেবে না, শুক্র সবসময় চেষ্টা করবে আমাকে ভোগবাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া। দেখুন, এত গরম পড়েছে, আজকে টেম্পারেচার এত বেশি এবং রিয়েল ফিলও অনেক বেশি, হাই হিউমিডিটি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আপনি কোনো রাস্তায় কোনো পশু পাখিকে দেখুন, তাদের কোনো পাখাও লাগছে না কিছু, তারা প্রাকৃতিক হাওয়ার মধ্যেই রয়েছে, তাদের কেউ সানস্ট্রোক হয়েও হচ্ছে না। একান্ত যদি জল ঠল অনেকক্ষণ না খেয়ে থাকে সেটা অ্যাবারেশন, দু একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু মানুষের কিন্তু হচ্ছে। কারণ আমরা প্রকৃতি থেকে ডিভিয়েট হয়ে গেছি। আমাদের পাখা লাগে, এসি লাগে, কুলার লাগে, বিভিন্ন রকম লাগে, যে ঘেমে যাচ্ছি পাখার তলায় বসেও, এই সমস্যা।
কারণ আমরা ডিভিয়েট হয়ে গেছি। এই ডিভিয়েশনটা করায় শুক্র, কারণ আমরা ভোগ করতে অভ্যস্ত। এই ভোগবাদ আমাদের মধ্যে শুক্র এবং রাহু একসাথে দেয়। বাট রাহু, মনে রাখবেন, রাহু কখনো নিজে জায়গাটা তৈরি করতে পারে না, বিকজ রাহু কোনো লিম্বস নেই। রাহু যেটা করবে, আপনার মাথার মধ্যে গিয়ে অন্যান্য প্ল্যানেটের সাহায্যে সেটা করার চেষ্টা করবে। তার একটা দরকার, অবয়ব দরকার, কারণ সে তো অ্যাকচুয়ালি সিউডো, তাকে তো দেখা যায় না, কিন্তু প্রকৃতিটা এক। এই জন্য শুক্র রাহু যখন যোগ হয়ে যায়, কিছুদিন বাদেই যখন মেষ রাশিতে গিয়ে যুক্ত হবে, তখন দেখবেন এর ব্যাপারে বলে দেবো আলাদা করে, বা আপনারা নিজেরাও ফিল করবেন। তো এখানে শুক্র যখন অবস্থান করছে, এই শুক্রের অবস্থানকে আমরা কিন্তু বেটার অবস্থান বলবো। কুম্ভের ঘরে, শনির মূল ত্রিকোণের ঘর, এবং শুক্র যখন এখানে অবস্থান করছে, বৃহস্পতি কিছুদিন শুক্রের সাথে অবস্থান করবে। যখন শুক্র ঢুকছে তখন বৃহস্পতি 26 ডিগ্রি ক্রস করে যাবে, এবং পিছনে পিছনে মঙ্গলও আসবে, কিন্তু মঙ্গল যতদিনে আসবে শুক্র ততদিনে অনেকটা এগিয়ে যাবে, নিয়ার অ্যাবাউট 7-8 ডিগ্রি মতন এগিয়ে যাবে। তো তার ফলে মঙ্গল এবং শুক্রের মধ্যে ডিফারেন্সটা কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে, এবং মঙ্গল আর কিছুদিন চলার পরে বকরি হয়ে যাবে, শুক্র কিন্তু বকরি হবে না, শুক্র মঙ্গলকে ছেড়ে বেরিয়ে যাবে। তার ফলে মঙ্গল শুক্রকে এফেক্ট করতে পারবে না। এফেক্ট যে করতে পারবে সে হচ্ছে শনি, এফেক্ট যে করতে পারবে সে হচ্ছে কেতু। দেখুন, প্রত্যেকটা প্ল্যানেটের এক্সেপ্ট চন্দ্র এবং রবি, সবার দুটো করে ঘর দেওয়া আছে। তো দুটো করে ঘর দিয়েছে ঈশ্বর নির্মাণ যখন করেছেন, সে তো এমনি নির্মাণ করেননি। দুটো ঘরই যদি একই হতো তাহলে তো দুটো ঘর হতো না, 7টা ঘরেই আমাদের পুরো কালপুরুষটা, পুরো ব্যাপারটা আর কি হয়ে যেত কমপ্লিট। 12টা ঘর দিয়েছে। শুক্রের দুটো ঘর দেওয়া আছে, 2 এবং 7 নম্বর ঘর। এই 2 এবং 7 নম্বর ঘরের প্রকৃতিগত অনেক ডিফারেন্স আছে, যদিও দুটো ঘরের মালিকানা হচ্ছে শুক্রের, কিন্তু তাদের মধ্যে প্রকৃতিগত অনেক ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সটার জন্য অ্যাকচুয়ালি কেতু প্রবেশ করবে শুক্রের ঘরে, রাহু শুক্রের ঘরকে ত্যাগ করবে, ত্যাগ করে মঙ্গলের ঘরে ঢুকে যাবে। ফ্যাক্টর হচ্ছে, দেখুন, শুক্রের যেরকম কতগুলো এখানে কুম্ভ রাশিতে প্রবেশ করার পরে যে ডিভিডেন্ডগুলো পাবে, সেটা হচ্ছে বৃহস্পতিকে সে কিছুদিনের মধ্যেই দ্বিতীয় পাবে, রবিকে সে প্রাইমা ফেসি দ্বিতীয় পাবে, বুধকে সে দ্বিতীয় পাবে, তারপরে তারা 3rd হাউসের দিকে শিফট করে যাবে। এবং শুক্র এখানে অবস্থান করতে করতে বুধ 4th হাউসেও চলে যাবে, অর্থাৎ বৃষ রাশিতেও চলে যাবে। তো অনেকগুলো ইনসিডেন্ট এখানে শুক্রকে ফেস করবে, কিন্তু সবকটাই শুক্রের ক্ষেত্রে ডিভিডেন্ড সাম। কোন দিক থেকে ডিভিডেন্ড? অর্থাৎ আপনি আপনার যে রিসোর্স আছে সেই রিসোর্সকে আপনি পূর্ণ ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, আপনার ক্ষেত্রে কিছুটা সম্পদের প্রাপ্তি ঘটবে, একটু টাকা পয়সার ফ্লো করাবে, বাট জিনিসপত্রের একটু দাম বাড়াবে। শুক্র যখন রিল্যাক্সড হয়, শুক্র তো সবাইকেই ভোগ করাবে, এমন তো নয় কোনো একটা সেকশনকে। তো ভোগ যখন করাবে, সে জিনিসপত্রের কিছুটা দাম বাড়িয়েও, অর্থাৎ সেটা আমি বলবো না যে সবসময় সেটা কৃত্রিমভাবেই হবে, কিন্তু ন্যাচারালিও কিছুটা প্রাইস রাইজ হয়ে যেতে পারে, মানে দাম বাড়তে পারে। তো এইরকম সিচুয়েশন কিন্তু ঘটবে এখানে। নাম্বার 2 হচ্ছে ভেহিকেলের ডিমান্ড কিন্তু মানুষের প্রচুর বাড়বে। ভেহিকেল রিলেটেড কাজকর্ম বা ভেহিকেল অনেকদিন ধরে কিনবে প্ল্যান করছেন এরকম কোনো মানুষ, তারা কিন্তু এই সময় ভেহিকেল ক্রয় করবে। নতুন কোনো ফ্ল্যাট বা নতুন কোনো ফ্ল্যাট বুকিং বা কোনো কমার্শিয়াল প্লেসেস বুকিং, এগুলো কিন্তু এই সময় খুব বেশি পরিমাণে শুক্র করবে, কারণ শুক্র অনেকটা ইনফ্লুয়েন্সের বাইরে চলে যাবে। সব প্ল্যানেটই চায় সে একা কাজ করতে, কারণ প্রত্যেকেরই একটা নিজস্ব স্বাধীন সত্তা রয়েছে। কিন্তু যখন একসাথে একটা জোটবদ্ধভাবে অবস্থান করে, তখন সবাই সবাইকে ডমিনেট করার চেষ্টা করে। আমি অনেকবার বলেছি, কোনো প্ল্যানেট কারুর শত্রুও হয় না, মিত্রও হয় না, সেটা ক্ষেত্র বিশেষে পরিণত হয়। তো প্রত্যেকেই চায় আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করব। তো শুক্র কিছুদিন এখানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে, তারপরে মঙ্গল আসবে। তবে মঙ্গলের সাথে শুক্রের ডিফারেন্সটা অনেক থাকবে, নক্ষত্রগত পরিবর্তন হয়ে যাবে। এটা 1 নম্বর। নাম্বার 2, শনি দ্বাদশে থাকবে। শনি দ্বাদশে, বৃহস্পতি দ্বিতীয় থেকে, অন্তত শুক্র যখন প্রবেশ করবে ভাবে বৃহস্পতি, কিন্তু অলমোস্ট নবাংশগত ডিস্টেন্সে অনেক দূরে থাকবে।
শুক্র তখন তার 9 নম্বর নবাংশে, মানে 8 নম্বর নবাংশে থাকবে এবং তার 2-3 দিনের মধ্যেই 9 নম্বর নবাংশে চলে যাবে। তো অ্যাটলিস্ট ট্রাইনে চলে যাবে নবাংশগত জায়গা থেকে। এটা 1 নম্বর। নাম্বার 2 যেটা বলার সেটা হচ্ছে বৃহস্পতি কিছুদিনের মধ্যেই ভাবগতভাবেও শুক্রের দ্বিতীয় এবং কিছুদিন পরে তো অটোমেটিক্যালি দ্বিতীয় চলে যাবে। তো বৃহস্পতি যেরকম শুক্রকে এখানে বল দেবে, ব্যাপারটা চেষ্টা করুন শুক্র যেখানে এক্সল্টেড হয়, শুক্র যেখানে পূর্ণ গুণ বেরোয়, সেখানে রবি বুধ অলরেডি বসে রয়েছে, তো শুক্রকে সেখানে ডিভিডেন্ড দেবে শুক্রের দ্বিতীয় বসে। বৃহস্পতি অলমোস্ট গোয়িং টু মুভ সেখানে, তো বৃহস্পতিও সেখানে কিন্তু পূর্ণ ডিভিডেন্ড দেবে এবং শুক্র রিল্যাক্স থাকবে। প্রবলেমটা করবে মঙ্গলও নয়, প্রবলেমটা করবে স্যাটার্ন। এখানে স্যাটার্ন দ্বাদশে থেকে প্রবলেম কিছু করবে না, স্যাটার্ন অ্যাকচুয়ালি এখানে ক্লাসের কাজটা করবে। আপনার যে এক্সপেন্ডিচার, সেখানে যেখানেই দেখবে যে কোনো রকম আপনি আননেসেসারি এক্সপেন্ডিচারের দিকে যাচ্ছেন, সেখানে শনি কিন্তু কাটেল করে দেবে। আপনার মনের মধ্যে এমন একটা চিন্তা আনবে যে ঠিক আছে আপাতত থাক, এটা পরে খরচা করবো, এরকম একটা। এবং স্যাটার্ন যখন ডিসিশন নেওয়াবে, সেই ডিসিশনটা কিন্তু বেটার হবে সবসময়, মাথায় রাখবেন এটা। শনি কোনোদিন ভুল দিকে নিয়ে যায় না। এই মুহূর্তে শনি মঙ্গলের সাথে কাছাকাছি ডিগ্রিতে রয়েছে, মঙ্গল প্রায় 24 ডিগ্রির থেকে বেশি রয়েছে এবং শনি 27 ডিগ্রির থেকে বেশি রয়েছে, 3 ডিগ্রির মতন ডিফারেন্স রয়েছে। তো মঙ্গলের অনেকটা ইনফ্লুয়েন্সে রয়েছে, শনি কিছুটা অ্যাবারেটেড রয়েছে, কিছুটা মানে ও পারপ্লেক্সড রয়েছে। কিন্তু মঙ্গল যে না বেরিয়ে যাবে এবং বেরিয়ে যখন 3-4 ডিগ্রি করে আস্তে আস্তে ডিফারেন্সটা বেড়ে যাবে, শনি কিন্তু এখানে কমফোর্টেবল হয়ে যাবে নিজের ঘরে। এবং আমি বারবার বলেছিলাম তখন কিন্তু আমরা যে কথাগুলো না শুনে যে অ্যাবারেশন করি, সেই অ্যাবারেশনের কিন্তু পানিশমেন্ট কম বেশি আবার আসবে সেরকমভাবে। যাই হোক, তো ভেনাস এখানে যেটার দ্বারা অ্যাফেক্টেড হবে সেটা মূল হচ্ছে শনি। ভেনাস অ্যাফেক্টেড আমি এই কারণে বলছি কারণ ভেনাসের যে গুণ আছে, সেই গুণটা ভেনাস পূর্ণ প্রকাশ করতে পারবে না। দিস ইজ দ্য মেইন থিং। শুক্র সবসময় অবাধ খরচায় পছন্দ করে। শুক্রের লোকেদের যদি পকেটে পয়সা না থাকে, সে লোক বাঁচতে পারবে না, এরকম হয়ে যাবে, পাগল হয়ে যাবে সিম্পলি। কারণ শুক্রের লোকেরা এত মানে অহেতুক খরচ করে যার কোনো মানে নেই। সেই খরচটার জন্য তাদের কিছু স্পিড মানি সবসময় প্রয়োজন হয়। তো সেই পয়সাটা কাটেল কিছুটা স্যাটার্ন করে এখানে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবে। আরেকটা প্রবলেম করবে যেটা ট্রাইনে চলে আসবে 12 তারিখ থেকে, মতান্তরে 11-12 তারিখ থেকে, সেটা হচ্ছে কেতু ঢুকে যাবে শুক্রের ঘরে এবং বিশাখা নক্ষত্রে। কিন্তু শুক্রকে আসপেক্টে নিয়ে নেবে। আসপেক্টে নিয়ে নিলে কি হবে, কেতু যখন শুক্রের আসপেক্টে চলে আসে, মানুষের কিছু ইললিসিট রিলেশনশিপকে তৈরি করে। যে কোনো ইললিসিট কাজ, শুধু সম্পর্কের ক্ষেত্রে নয়, অর্থ উপার্জনের ক্ষেত্রেও ইললিসিট, কোনো কাজের ক্ষেত্রেও ইললিসিট। মানুষের খুব গোপন, কাউকে না জানিয়ে কিছু অবৈধ কাজকর্মের দিকে মানুষকে প্ররোচিত করে। শুক্র যেহেতু রিপুকারক প্ল্যানেট, সুতরাং আমাদের লোভ, লালসা, বিপরীত জেন্ডারের প্রতি আকর্ষণ, এই সমস্ত জায়গাতেই কিছুটা রিপুদোষ তৈরি করবে শুক্রের মধ্যে। সেটা কবে থেকে, 12 থেকে 27 পর্যন্ত। যারা যারা শুক্রের দশায় রয়েছেন, যে সমস্ত মানুষ শুক্রের দশায় কেতুর অন্তর্দশায় বা কেতুর দশায় শুক্রের অন্তর্দশায়, বৃহস্পতির দশায় শুক্রের অন্তর্দশায়, শনির দশায় কেতুর অন্তর্দশায়, শনির দশায় শুক্রের অন্তর্দশায়, বা রবির দশায় শুক্রের অন্তর্দশায়, বা যাদের জন্মছকে এতগুলো দশা তো বললাম, মঙ্গলের দশায় এবং শুক্রের অন্তর্দশায় বা কেতুর অন্তর্দশায় রয়েছে, তারা একটু সাবধানে থাকবেন। 2 নম্বর হচ্ছে যে জন্মছকে এরকম সিচুয়েশন আছে যে শুক্রযুক্ত কেতু বা দৃষ্ট কেতু, এরকম সিচুয়েশন আছে, তারা ওই 16-17 দিন নিজেকে একটু মানে মস্তিষ্কে যে পাপ জন্ম নেবে সেটা থেকে নিজেকে বিরত রাখবেন। বুঝতে পারবেন কিন্তু, কারণ স্যাটার্ন দ্বাদশে রয়েছে, আপনি কিন্তু নর্মালি বুঝতে পারবেন যে আপনি ইললিসিট কাজ করতে যাচ্ছেন, আপনি ইললেজিটিমেট কাজ করতে যাচ্ছেন। কিন্তু আপনাকে শনি যেহেতু কিছুটা ডিফার্ম হয়ে থাকবে মঙ্গলের কারণে, এবং মোটামুটি সেটাও ধরুন 16-17 তারিখ পর্যন্ত এই এফেক্টটা থাকবে স্যাটার্নের মধ্যে। স্যাটার্ন পূর্ণভাবে কাজ করতে পারবে না, 5 ডিগ্রি পেরিয়ে গেলে পূর্ণ কাজ করতে পারবে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু নিজের
গ্রিপটা নিজের উপরে রাখবেন, যাতে কোনো অন্যায় কাজ আপনার দ্বারা না হয়ে যায় কোনোভাবে। জুপিটার সবসময় ভেনাসকে চেষ্টা করে যাবে যে তার রিসোর্স মোবিলাইজেশন করে যাওয়া, একদম পরিষ্কার ব্যাপার। কিন্তু অর্থাৎ আপনার হাতে ইনকাম আসবে, যোগাযোগ আসবে, টাকা আসবে, কিন্তু সেগুলোকে প্রপার ইউটিলাইজেশন করার ক্ষেত্রে আপনার মধ্যে একটা বিবেকও আসবে যে আমি যাতে উল্টোপাল্টাভাবে খরচা করে জিনিসটাকে নষ্ট না করি। এটা খুব কাজের জায়গা বলা যেতে পারে। যে জায়গাগুলোতে বেটার এফেক্ট দেবে সেগুলো হচ্ছে আপনাকে ফিজিক্যালি অনেকটা বেটার করবে। ফিজিক্যালি আপনি অনেকটা কমফোর্টেবল ফিল করবেন, কারণ মকরের ঘর থেকে বেরিয়ে যাওয়া মানে, মকর হচ্ছে এক ধরনের রেস্ট্রিকশনের ঘর, যেখানে এদিক থেকে ওদিক গেলেই আপনার ওপরে অ্যাকচুয়ালি অপরাধ সংগঠিত হওয়ার দণ্ড নেমে আসবে। তো সে বেরিয়ে গেলে আপনি অনেকটা কমফোর্টেবল ফিল করবেন সবসময়। অন্য যে কোনো ঘরে থাক, সব ঘরেরই কম বেশি ভালো খারাপ সব দিকেই বলা যায়, কিন্তু মকরের অ্যাকচুয়ালি ফ্যাক্টরটা হচ্ছে মকর কিন্তু তার নিজস্ব লিবার্টি, স্যাটার্নের লিবার্টি ছাড়া কোনো লিবার্টি দেবে না, এবং সেই লিবার্টি আর্মি রুলের লিবার্টি, যে লিবার্টি সিভিলিয়ানের উপর অ্যাপ্লিকেবল নয়। সেই জন্য মানুষ খুব মানে একটু এক ধরনের কম্প্রেসড সিচুয়েশনে থাকে। তো সেটা থেকে হেলদি একটা সিচুয়েশান পাবেন, আপনার অনেকটা ধৈর্য বৃদ্ধি করবে। এবং আরও বলছি, আপনি এটা আরও বেশি ভোগ করতে পারবেন 17-18 তারিখের পর থেকে। এপ্রিল মাসে দেখবেন আপনার মধ্যে পেশেন্স আস্তে আস্তে গ্রো করছে, এবং সেই পেশেন্সটা আপনাকে বিভিন্ন ডেভেলপমেন্টাল কাজ, সেটা আপনার এডুকেশনাল হোক, সেটা আপনার বাড়ির পরিবেশ মেনটেনেন্স হোক, সেটা আপনার কোনো প্রপার্টি রিলেটেড হোক, হ্যাঁ, আপনি কারোর সাথে সম্পর্ক, মানে কোনো নেইবার হতে পারে, কোনো বন্ধু হতে পারে, বা আপনার কোনো আত্মীয় স্বজন যার সাথে সম্পর্ক কোনো কারণে ডিটোরিয়েটেড করেছিল, সেটা পুনর্নির্মাণের ক্ষেত্রে কিন্তু আপনাকে বেটার জায়গা দেবে। হ্যাঁ, এবং আপনাকে অনেকটা বেশি মানে যেটাকে বলা যায় একটা মনুষ্যত্বের এফেক্ট দেবে। বৃহস্পতি যখন মীন রাশিতে অবস্থান করে, মীনকে আমরা বলি দেবতার ঘর, 9 নম্বর ঘরের 4 নম্বর ঘর হচ্ছে মীন, কালপুরুষের, তো এটা হচ্ছে দেবতার ঘর। তো সেখানে বৃহস্পতি অবস্থান করবে টানা 1 বছর। বুধ তো বেরিয়ে যাবে 8 তারিখ, এবং রবিও 14 তারিখ একদম সকালবেলা বেরিয়ে যাবে। তো রবি এখানে মেষ রাশিতে ঢুকবে এবং তুঙ্গ হয়ে যাবে, বুধও থাকবে তার সাথে, এবং বৃহস্পতি স্বক্ষেত্রে থাকবে, শনিও তার মূল ত্রিকোণ অবস্থানের দিকে এগিয়ে আসবে, মঙ্গলও সেখানে অবস্থান করবে কুম্ভ রাশিতে। তো এটা কম্পারেটিভলি একটু বেটার অবস্থান দিকে যেতে চলেছে। কালসর্পটাও ভাঙার অবস্থানে রয়েছে, কারণ বুধ ক্রস করে যাবে, ক্রস করে গিয়ে বকরি হবে, তার আগে হবে না। শুক্র তার আগে ক্রস করে মানে শুক্র তার মানে বুধ বকরি থাকা অবস্থায় শুক্র ক্রস করে বেরিয়ে যাবে দীর্ঘ প্রায় 6 মাস বাদে। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। কালসর্প একটা প্রাকৃতিক নিয়ম, 10টা হরোস্কোপ যদি দেখা হয় তো 4টে দেখা যাবে কালসর্পযোগ। পৃথিবীর বহু বিখ্যাত লোক আছে যারা কালসর্পযোগে জন্মেছেন, এবং সেই নিয়ে সমস্যা নয়। কালসর্পের প্রবলেমটা যখন হয়, যখন বৃহস্পতি শনি অ্যাক্সিসের একদিকে চলে আসবে। মানে এরকম যদি কালসর্প হতো, মনে করুন যে বৃহস্পতি আছে বৃশ্চিক রাশিতে, শনি আছে মীন রাশিতে, আর রাহুকেতু মনে করুন, আমি একটা ইমাজিনেটিভ চিত্র বলছি, রাহুকেতু মনে করুন মেষ এবং তুলা রাশিতে রয়েছে, এই অ্যাক্সিসে, মানে দুজনের মধ্যে একটা ডিস্টেন্স রয়েছে। কিন্তু এখন যে কালসর্পটা হয়ে রয়েছে, সব গ্রহগুলো খুব কমপ্রেসড অবস্থায় রয়েছে। এইটা খুব একটা হেলদি সিচুয়েশান নয় আমাদের। যে আমি এবার বলেছিলাম বছরের একদম শুরুতেই, যে এই বছরটাকে আমরা খুব হেলদি বলতে পারি না। অনেক মানুষ আমাকে প্রশ্ন করেন, দাদা আপনি তো বলেন যে এই সময়টা বেটার হবে। আলাম বেটার হবে মানে কি? আমি কি কম্প্যারেটিভ সেন্সে বলি? কম্প্যারেটিভ সেন্সে বলি না। আমাকে যদি কেউ প্রশ্ন করে, দাদা আমার জীবনের এই পুরো 10 ইয়ারের মধ্যে কোন সময়টা বেটার যাবে, তাহলে হয়তো 2-3টে এরকম ইয়ার আছে যেগুলোকে হয়তো অনেক বিশ্লেষণ করার পরে, হাতটাকে ভালো করে দেখার পরে সেটা একটা জায়গায় পৌঁছানো যায়। কিন্তু আমাকে বলছে যে আমার 6 মাসের মধ্যে বেটার সময় কোনটা, তো সেটা দেখা গেল আপনি যেটাকে এক্সপেক্ট করছেন যে আমার 100 টাকা আয় হওয়া দরকার, কিন্তু আপনার 15 টাকা আয় হলো। আপনি আমাকে বললেন, দাদা আপনি তো বলেছিলেন বেটার টাইম, তা আমি কী করবো? আমি তো কালকে চেঞ্জ করার ক্ষমতা আমার কেন? এই ভূভারতে তথা মহাবিশ্বে একমাত্র একজনেরই আছে, সেটা কারণ নেই।
কেউ চেঞ্জ করতে পারবে না। সেটা আমি কী করে করবো? এই জন্য কথাটা বুঝবেন, আমি যখন বলি তখন ওই সেকশনটা বলি। আপনার 25 সালে ভালো সময় আসবে, সেটা শুনে আপনি ইমিডিয়েট আপনার কী লাভ আছে? আপনি তো ইমিডিয়েট শুনতে চাইছেন। সেই হিসাবে মানুষ অনেক সময় গুলিয়ে ফেলে। কিন্তু আমি সবসময় 10 ইয়ার ধরে ধরে বলে দিই যে এই টাইমটা থেকে এই টাইমটা বেটার মানে কি? বেটার লিখছি মানেই একটা কম্প্যারেটিভ সেন্সে, মানে এর থেকে অবশ্যই বেটার টাইম আছে, উইথ রেসপেক্ট টু দ্যাট। তো কেতু আপনাকে কি করাবে? কেতু আপনাকে, আমি বলেছি, ইলিসিট কিছু জায়গায় আপনাকে ইনভলভমেন্ট আপনাকে তৈরি করবে। আপনাকে না অনেক কিছু সমর্পণ করে দিতে হতে পারে। মানে আপনি আয় করছেন, আপনার আয় ইনকামের জায়গাটা বেটার থাকবে, কিন্তু দেখা যাবে যে সে আয় ইনকাম আপনার থেকে অন্যান্য জনের কাজে বেশি লেগে যাচ্ছে। তো সেই জায়গাটায় কিন্তু একটু চেষ্টা করবেন সেটা যেন প্রপারলি ইউটিলাইজেশন হয়, আপনি যেন উল্টোপাল্টাভাবে ব্যবহার না করেন। ব্লাড সুগার থেকে খুব সাবধানে থাকবেন। যাদের অলরেডি প্রস্টেটের সমস্যা আছে, যে সমস্ত জাতিকাদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম আছে, হাঁটুতে প্রবলেম আছে, পায়ের টোতে এবং ফিটে প্রবলেম আছে, তারা সাবধানে থাকবেন। যাদের আমাদের ফিটে মানে পায়ের যে আঙুল আছে সেখানে কোনো রকম সমস্যা আছে, তারা সাবধানে থাকবেন। চোখের যাদের পাওয়ারে প্রবলেম আছে বা ভ্যারি করছে, খুব দ্রুত বাড়ছে, ডক্টর হয়তো কোনো প্রিকশনারি মেজার দিয়েছে, এই সময়টা সাবধানে থাকবেন। স্কিন রিলেটেড কোনো সমস্যা থাকলে, গলায় কোনো প্রবলেম থাকলে এই সময়টা সমস্যা রেকার করতে পারে। রাইট মানে ডান হাতের একদম এলবোর কাছে যদি কোনো পেইন হয়, অর্থোপেডিক হোক বা অন্যরকম কোনো নার্ভের পেইন হোক, তাহলে যদি কোনো সমস্যা দেখেন ডক্টরকে দেখিয়ে নেবেন। আমি এবার স্পেসিফিক কতগুলো অ্যাসেন্ডেন্টের জন্য বলে দিই। প্রথম যার জন্য বলবো সেটা হচ্ছে বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দেব। বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু কারণ লগ্নপতি আপনার 9th হাউসে ঢুকছে, এটা অত্যন্ত বেটার অবস্থান। বাট মাথায় রাখবেন, যেহেতু শুক্র থেকে আপাতত 4th হাউসে এবং তারপরে 3rd হাউসে রাহু থাকবে, আপনার মধ্যে না একটা অযাচিত বীরত্ব তৈরি করবে, একটা ভিগিয়ার তৈরি করবে, যেটা আপনাকে অনেক বেশি ছোটাছুটি বা অনেক বেশি অ্যাবোর্টিভ ওয়ার্কের দিকে নিয়ে যেতে পারে। চেষ্টা করবেন নিজস্ব কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা এবং বাড়িতে শান্তি বজায় রাখবেন। বাড়িতে বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস পিস বজায় রাখবেন। একটু স্যাক্রিফাইস করলেই কিন্তু পিস ফিরে আসবে, কারণ শুক্র এবং বৃহস্পতির দুজনেরই সপ্তম দৃষ্টি আপনার 4th হাউসে আছে। তার ফলে আপনি যদি মানে এটাকে আমরা বলি একটা কম্পালশন অফ শুক্র এখানে ভালো কাজ করতে বাধ্য থাকে যতক্ষণ অন্তত বৃহস্পতি থাকবে। যদিও বারবার বলছি, ক্ষমতার দিক থেকে মানে অথরিটি যদি বলেন, বৃহস্পতির অথরিটি অনেক বেশি শুক্রের থেকে, কারণ বৃহস্পতি দেবগুরু বলা রয়েছে, কিন্তু শুক্রের পাওয়ার কিন্তু বেশি, শুক্রের মানে ভার্সেটাইলিটিটা কিন্তু বেশি। শুক্র অনেক সেক্টরে কাজ করতে পারে, ইভেন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে, ইভেন মনে করুন যে আপনার চিকিৎসা বিজ্ঞান, কেমিক্যাল, এই সমস্ত সেক্টরে কিন্তু শুক্র অত্যন্ত বেটার কাজ করে। তা সত্ত্বেও কিন্তু শুক্র কিছুটা ডরম্যান্ট থাকে যতক্ষণ বৃহস্পতি থাকবে। আমি আবার বলছি, দুজনের মধ্যে ডিস্টেন্স অনেকটা থাকবে, তা সত্ত্বেও যেহেতু এক রুমে অবস্থান করছে, তার একটা কিন্তু পরোক্ষ প্রভাব থেকে যায়। ফলে বাড়ির ক্ষেত্রে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখবেন, স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন, বিশেষ করে ওবেসিটি যাতে না আসে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন, সুগার রিলেটেড সমস্যা যাতে না আসে খেয়াল রাখবেন। ভেহিকেল চালাবেন খুব সাবধানে, কারণ রাহু কিন্তু অলমোস্ট মানে হাফ অফ দ্য মান্থ কিন্তু এখনও দ্বাদশে আছে এবং আপনার 4th হাউসের নক্ষত্রে রয়েছে। ভেহিকেল বা সিঁড়ি দিয়ে ওঠানামা করার ক্ষেত্রে একটু সাবধানতা মেনটেন করবেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে তুলা লগ্নের ক্ষেত্রে। তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু কমফোর্টেবল টাইম আছে। দেখুন, বৃহস্পতি 6th হাউসে প্রবেশ করছে। 6th হাউসে প্রবেশ করা মানেই বৃহস্পতি কিন্তু, আমি বারবার বলেছি যে বৃহস্পতি যেখানেই থাকুক সে কিন্তু কিছুটা ভালো ফল দেওয়ার চেষ্টা করে, এটা বৃহস্পতির বেসিক নেচার, বা কম খারাপ দেয় যদি উল্টো দিক থেকে বলেন আর কি। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা
রবি আছে, বুধ আছে। রবি আপনার ক্ষেত্রে 11th হাউসের লর্ড এবং বুধ আপনার ক্ষেত্রে 9th হাউস এবং 12th হাউসের লর্ড, সে 6th হাউসে বসে রয়েছে। এটা যতক্ষণ পর্যন্ত পাস না করছে ততক্ষণ আপনাকে একটু আনকমফোর্টেবল সিচুয়েশান দেবে। বাট ও যখনই মেষ রাশিতে ঢুকে যাবে শুক্র পূর্ণ ফল দেবে এবং জুপিটারও পূর্ণ ফল দেওয়া শুরু করবে। 6th হাউসের প্রারব্ধ কর্মের ফল জুপিটার সেটা স্বক্ষেত্রে অবস্থান করে আপনাকে কিন্তু অনেক অনেক দূরবর্তী স্থানে যোগাযোগ করাবে, কাজের জন্য আপনাকে অনেক দূরবর্তী স্থান থেকে রেকগনিশন দেবে। অনেক পুরনো কোম্পানি আপনি হয়তো ছেড়ে এসছেন, অনেক পুরনো পার্টনার আপনি ছেড়ে এসছেন, সেখান থেকে আপনার ডাক আসতে পারে। শুক্র আপনাকে পূর্ণ ফল দেবে, মানির ফ্লো দেবে, বাড়ির সংস্কারের দিকে হাত দিতে পারবেন, হ্যাঁ, বা নতুন কোনো প্রপার্টি কেনা, মুভেবল প্রপার্টি, গাড়ি হোক, গোল্ড হোক, কোনো ডিবেঞ্চার, শেয়ার, এই সমস্ত জায়গায় ইনভেস্ট করতে পারবেন, খুব বেটার ফল দেবে। এবং স্যাটার্ন যেহেতু একদম শেষের দিকে চলে এসছে, 27 ডিগ্রি ক্রস করে গেছে, তো স্যাটার্ন অলমোস্ট এখন তার নিজের মূল ত্রিকোণের ঘরের দিকে পৌঁছে যাচ্ছে। তো সেখান থেকেও আপনি পূর্ণ ফলটা পাওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার যত ডিউজ আছে, এভরিথিং আছে, এই এপ্রিল মাসের 6-7 তারিখের পর থেকে পরবর্তী 1-1.5 মাসের মধ্যে যদি আপনার দশাগত সিচুয়েশন বা প্ল্যানেট যদি খুব দুর্বল না থাকে, আমি শতকরা 80% তুলা লগ্নের ক্ষেত্রে মানুষদের বলছি, তারা একটু বেটার দশায় আছেন, তাদের কিন্তু টাকা পয়সা ফিরে আসবে, মেটেরিয়াল জায়গা আপনি ফিরে আসবেন, কিন্তু পিস আসবে না, শান্তি আসবে না, আপনার আরও খিদে বাড়িয়ে দেবে। শুক্রর হচ্ছে যতই খাক আপনার পেট কখনো ফুলবে না এবং আপনি খেতেই থাকবেন, অর্থাৎ আপনার কখনো নিবৃত্তি হবে না, শান্তি দেয় না শুক্র। শুক্র যেটা দেয় সুখ দেয়, শান্তি দেয় না। শান্তি দেয় জুপিটার, পরম শান্তি দেয় স্যাটার্ন। তো সেটা একটু খেয়াল রাখবেন এবং যাদের ক্ষেত্রে ব্লাড সুগারের সমস্যা রয়েছে তারা কিন্তু একটু খেয়াল রাখবেন এই সময়টা। যেটা বলবো সেটা হচ্ছে মকর লগ্নের ক্ষেত্রে। মকর লগ্নের যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন খুব কমপ্রেসড সিচুয়েশন, বিশেষ করে যাদের মকর রাশিও আছে, আমি বেশ কিছু হরোস্কোপ দেখেছি, বেশ মাস 2-3 মধ্যে মকর লগ্ন রাশি একসাথে রয়েছে বা 7.5 চলছে পূর্ণ মাত্রায়, চন্দ্রের নক্ষত্রে বা মঙ্গলের নক্ষত্রে জন্ম, একদম পূর্ণ মাত্রায় 7.5 চলছে, তারা কিন্তু কিছুটা রিলিভড হবেন। এটা অদ্ভুত ব্যাপার, যেদিন শুক্র প্রবেশ করবে না এখানে মীন রাশিতে, সেদিন চন্দ্রও প্রবেশ করবে অ্যাকচুয়ালি। যখন মিনে শুক্র প্রবেশ করবে, আমি হয়তো একটু ভুল বলছি, সরি, যেদিন বৃহস্পতি প্রবেশ করবে সেদিন চন্দ্রও প্রবেশ করবে। তো এটা অত্যন্ত বেটার যোগ নিয়ে জুপিটার প্রবেশ করবে। চন্দ্র এখন যেখানে রয়েছে, আজকে যখন অনুষ্ঠান করছি চন্দ্র তখন কুম্ভ রাশির একদম শেষের দিকে রয়েছে। তো অ্যাকচুয়ালি যখন প্রবেশ করবে এদের মধ্যে একটা খুব গুণগত, আমি নবাংশগত ফলের দিক থেকে বলছি, খুব বেটার ফল আপনাকে দেবে। নবাংশগত দিক থেকে প্রবেশ হবে দুজনের এক জায়গায়। শুক্রকে এনার্জাইজড করার জন্য কি দরকার? শুক্রের 3টে ঘর অ্যাকচুয়ালি, 2টো নিজের ঘর, একটা ঘরে তুঙ্গ হয়, নিজের ঘর থেকে 6ষ্ঠ স্থানে তুঙ্গ হয়, কারণ ওর রিপুকারক ঘর। তো সেদিক থেকে বৃহস্পতি যত বলি হবে, স্বক্ষেত্রে গিয়ে যত বলি হবে, তত শুক্রও বলি হবে অ্যাকচুয়ালি। তার ফলে তুলা লগ্নের ক্ষেত্রে একটা জিনিস ধরে নিন, যতই আপনার 6ষ্ঠে জুপিটার যাক, আপনি কিন্তু ভাববেন না যে আপনাকে ডিপ্রাইভ করে দেবে। আপনি অনেক বেটার এফেক্ট পাবেন এবং দেখবেন আপনার অনেক দূর দূর থেকে বেটার কানেকশান আসবে। বা যারা দূরে আছেন তাদের ক্ষেত্রে যদি জন্ম সময়ে কোনো চর রাশিতে বকরি বৃহস্পতি থাকে, বুধযুক্ত অবস্থায় থাকে, তারা কিন্তু রিটার্নও চলে আসতে পারে, প্রোভাইডেড স্যাটার্নের পজিশন আপনার দশা অনেক কিছু দেখার আছে। আমি একটা জাস্ট টোটকার মতো বললাম, তারা কিন্তু বাড়িতে চলে আসতে পারেন দূর থেকে এ সময় মার্গী অবস্থাটাতে। আবার বকরি হলে আবার যাওয়ার প্রবাবিলিটি তৈরি হবে, বাট অ্যাজ এ হোল বেটার আছে এটা। আর মকর লগ্নের ক্ষেত্রেও যেটা বলছি, মকর লগ্নের ক্ষেত্রেও কিন্তু এটা অত্যন্ত বেটার ফল দেবে, কারণ মকর না দীর্ঘদিন ধরে, আমি 2019 সালের নভেম্বর অনওয়ার্ডস আমি দেখেছি, তারপর থেকে কতগুলো আমি যেহেতু অ্যাসেন্ডেন্ট নিয়ে এখানে বলি, অ্যাকচুয়ালি তো আমি সেভাবে দেখি না,
কিন্তু বলার জন্য বলতে হয়, আপনাদের ডিমান্ড অনুসারে বলতে হয়। তো সেক্ষেত্রে আমি দেখেছি যে মিথুন, কর্কট, কন্যা, কিছুটা ধনু, পুরোটা নয়, মকর একদম স্ট্যাগনেন্ট হয়ে আছে, কোনো মুভমেন্ট নেই। খুব ভালো দশা বা বেস হরোস্কোপে যদি খুব ভালো প্ল্যানেটারি রিফ্লেকশন না থাকে, আমি এদের মধ্যে এত চূড়ান্ত স্ট্যাগনেশন দেখেছি। না ডেভেলপ করেছে, ডিটোরিয়েট করতে পারে, কিন্তু ডেভেলপমেন্ট এদের হয়নি, এবং হলেও সেটা খুব ক্ষীণ। আমি বলছি যে এই 5টা অ্যাসেন্ডেন্ট যেটা বললাম, তাদের মধ্যে যদি ডেভেলপমেন্ট দেখা যায় তো 15-20%, আমি খুব রিল্যাক্সড বলছি, 15-20% লোকের ডেভেলপমেন্ট হয়েছে, বাকিদের হয়নি। বাকিরা একটা কিরম স্ট্যাগনেশন সিচুয়েশনে রয়েছে। তো সেই সিচুয়েশন থেকে কিন্তু এই মকর এবার বেরোনো শুরু হবে, এবং বৃহস্পতিও লিভ করবে, মঙ্গল লিভ করবে আস্তে আস্তে। মকর মবিলিটির প্ল্যানেট, মকরকে চর রাশি বলা হয়, কিন্তু মকরের মবিলিটি, মনে করুন একটা ট্রেনের একটা বড় কামরা, তাকে ঠেলে কি নর্মাল লোক সরাতে পারবে? তাকে সরাতে গেলে একটা ইঞ্জিনিয়ারই দরকার। খুব হেভি ওয়েটি ঘর এখানের কোনো বড় রকম কোনো পরিবর্তন, কোনো পরিবর্ধন, এই ধরনের কোনো কাজ ঘটাতে গেলে বাইরে থেকে হিউজ ফোর্সের দরকার হয়। কিন্তু যদি এ ঘর খুব ফোর্স, মানে এখন যেটা বুঝতে পারছি না, ফোর্সের যে মানে এফেক্টটা দিচ্ছে, মানে স্ট্যাটিক এনার্জিটা হয়েছিল, নাও ইট ইজ কনভার্টিং ইনটু কাইনেটিক এনার্জি। এবার কাইনেটিক এনার্জির ফল সারা চারিদিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন কাইনেটিক এনার্জির ফল। এই ফলটা কিন্তু দিতে থাকবে। মার্চ মাসের 20 পর্যন্ত ও একেবারে রেডান্ডান্টলি দিয়ে গেছে ফুল, এবার আস্তে আস্তে কমছে। এখন প্রবলেম যেটা করে রয়েছে সেটা শনি মঙ্গল 1 ডিগ্রিতে রয়েছে বা কাছাকাছি রয়েছে। যেই না ডিগ্রিটা ক্রস করে যাবে, তখন থেকে দেখবেন আরও তার 7-8 দিন পর থেকে সিচুয়েশন অলমোস্ট কাম ডাউন হতে থাকবে। এবং এই এনার্জির যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনে কিন্তু সারা পৃথিবীতে এফেক্ট দিয়েছে। সেটা শুধুমাত্র আমাদের জায়গা বা এরকম নয়, সারা পৃথিবীতে এফেক্ট দিয়েছে। যে এই এনার্জিকে প্রপারলি চ্যানেলাইজ না করতে পেরেছে, আমি এরকম বেশ কিছু মানুষকে জানি, তারা কিন্তু গন্ডগোল করে ফেলেছে। তো এটা আমি দেখেছি রাহু কেতুর দশায়। আমি জাস্ট কথা প্রসঙ্গে একটা বলে দিই, এটা আউট অফ দি কন্ট্রারি। রাহু কেতুর দশায় বা শুক্রের দশায় এরকম বহু পিতামাতাকে আমি দেখেছি, মানে সন্তানের রাহু কেতু বা শুক্রের দশা চলছে, তারা না কথা শোনে না বললে করে, একদম রেডান শোনে না, বা বাচ্চা বয়সে বড় গ্রহের দশা ভোগ করছে, তারা কথা শোনে না। অ্যাকচুয়ালি কথাটা তাদের শোনানো হয় না, এটা একটা বলা যেতে পারে না একটা ডিভাইন রুল, তারা কথাটা শুনবে না। আমি দেখেছি শোনে না। এতদিন ধরে তো চর্চা করতে করতে নিজেরও তো একটা ফিল্ড এক্সপিরিয়েন্স হয়। আমি দেখেছি শোনে না, 98% ক্ষেত্রে শোনে না। অ্যাস্ট্রোলজারও ঠিক আছে বলেছে ও পরে দেখবো কোনো, এরকম একটা ব্যাপার, মানে টার্সিয়ারির থেকেও নিচের দিকের কোনো একটা ব্যাপার, সেরকম নয়। এখনো ভারতবর্ষ তথা পৃথিবীর বহু প্রান্তে কোনো গুরুত্বপূর্ণ কাজ, কোনো গুরুত্বপূর্ণ টাইম, এটা নির্ধারণ, সেটা সেখানে একজন অত্যন্ত জ্ঞানী জ্যোতির্বিদ বসে রয়েছেন, অ্যাস্ট্রোলজার বসে রয়েছেন, তিনি নির্ধারণ করে দেন এবং সেই অনুসারে কাজ করেন। তারা কি বোকা? তারা বোকা নন। এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই অ্যাস্ট্রোলজি তো অনেক ভার্স্ট সাবজেক্ট, আমরা যেটা করি সেটা বেদিক অ্যাস্ট্রোলজি করি, কিন্তু এর অনেক রকম প্যারামিটার আছে। সেই প্যারামিটারে সেগুলোকে তারা মেনে চলেন এবং চলে, তাদের কোনো ক্ষতি হয়নি কোনোদিন। আমাদের বেদের যে কটা অংশ আছে, সেই বেদ বা বেদাঙ্গের যে কটা অংশ আছে, সবকটাই অ্যাপ্লিকেবল যদি সেটাকে প্রপারলি যিনি করছেন সেটা অ্যাপ্লাই করতে পারেন। এবার আমি বারবার বলেছি যে এডুকেশনটা ঠিক করে হয় না। আপনাদের হয়নি, তার কারণ আপনাদের বাবা মারও হয়নি। আপনাদের বাবা মার হয়নি, তার কারণ তাদেরও বাবা মার হয়নি। জেনারেশন ওয়াইজ ইগনোরেন্সের মধ্যে থেকে গেছে, তার ফলে তাদের মধ্যে বিশ্বাস ভরসা এগুলোর মধ্যে উঠে গেছে। তারা বললে কথা শোনে না, হয় ও ঠিক আছে বলেছে ও অনেক কিছু বলে, সব কি হয় এরকম করে, কিন্তু অ্যাকচুয়ালি সবই হয়, পর্যবেক্ষণ লাগে তার জন্য।
আইজ লাগে, যদি ঠিক করে ডেট অফ বার্থ এবং হাতটা ঠিক করে রিড করা যায় তাহলে প্রত্যেকটা কথাই হয়, না হওয়ার মতন কোনো কারণ নেই। তার সাথে যেটা করে সেটা প্রারব্ধ কর্মের ফল করে। আমাকে বহু মানুষ জিজ্ঞাসা করেন, আপনি দাদা এই সময় বলেছিলেন বাড়ি হবে, আমার তার 6 মাস পরে হয়েছে বা এখনো হয়নি, কথা চলছে। আমি বললাম আপনার বাড়িতে কজন থাকে? বলে 4 জন থাকে, আমি, স্ত্রী, সন্তানাদিরা থাকে, 2 জন সন্তান। আমি বললাম বাড়িটা কি আপনি একা ভোগ করবেন না 4 জন ভোগ করবে? 4 জনই করবে। হ্যাঁ, তাই জন্য হয়নি আপনার। যখন 4 জনের একদম সমবন্টনযুক্ত যোগ হবে, হ্যাঁ আপনি গৃহকর্তা, আপনার যোগের প্রাবল্য সবসময় বেশি আছে। 4 জনের যখন সমবন্টনযুক্ত গুণ হবে তখন হবে। আপনি 4টে ছক দেখিয়েছিলেন আমাকে? আপনি দেখাননি, আপনি একটা ছক দেখিয়েছেন আমাকে। আমি একটা ছকের উপর বেস করে বলেছি। আপনি যদি আনম্যারিড থাকতেন তাহলে আপনার হয়ে যেত। মানুষের বেসিক লজিকটা কাজ করে না, যে আমি যে প্রশ্নটা করছি, প্রশ্নটা করার সময় আমি একটা চাকরি পেলে আমার পরিবার সেখানে ডিভিডেন্ড পাবে, একা তো আমি পাবো না। তো পরিবারের লোকেদেরও তো সেই যোগটা আসতে হবে রে বাবা, শুধু আমার যোগ আসলেই হবে? আমি এরকম অনেক জায়গায় দেখেছি খুব গুরুত্বপূর্ণ যোগ কেটে বেরিয়ে যায়। এই জন্য বিবাহ দেওয়ার সময় খুব সাবধানে, যারা গারস্থ জীবনে আসবেন তারা বিবাহ করার সময় খুব সাবধান। কারণ ওখানে যদি মিসম্যাচ থেকে যায়, দুটো ছকের মধ্যে যদি ওয়াইড রেঞ্জ অফ কন্ট্রারি হয়ে যায়, তাহলে কিন্তু মানে কোনো সময় আপনার কোনো যোগ পরিপূর্ণভাবে কাজ করবে না, এটা সম্ভব নয়। কারণ আপনি যদি একজন পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর ছক আপনার থেকে সম্পূর্ণ বিপরীত, বা উল্টো দিক থেকে বললে তার বিপরীত। তো দুটো ছক একসাথে কাজ করে না। আমি কেন এই কথাগুলো বলছি, এই প্রশ্নগুলো আসে, আমাকে ফেস করতে হয়। আজকে সময়টা পেয়েছি বলে দিলাম। প্রয়োজন মনে করলে শুনবেন বা জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। অ্যাস্ট্রোলজি ইজ নট আ ভেরি ইজি সাবজেক্ট, ভীষণ ওয়াইড। এবং সব থেকে পৃথিবীর কঠিন কাজ হচ্ছে পাম দেখা, হাত দেখা। দুটো যমজ বাচ্চার ছক খুব কাছাকাছি হয়, নবাংশেও অনেক সময় প্রভেদ পাওয়া যায় না, হয়তো 1 মিনিটের ডিফারেন্স, কিন্তু হাত দুটো এক হবে না কোনোদিন। ঈশ্বর পৃথিবীতে যত মানুষ বানিয়েছেন প্রত্যেকের আলাদা আলাদা হাত বানিয়েছেন। যাদের অন্তত হাত আছে তাদের হাত আলাদা, কোনো দিন মিলবে না হাত কারোর সাথে, 1% হলেও ডিফারেন্স থাকবে। এবং সেটাই হচ্ছে রিড করার বিষয়। সেই জন্য ছক দেখলে তার করসপন্ডিং হাতটা দেখতেই হয়, না হলে ছক দেখা কমপ্লিট হয় না। বহু মানুষ আমাকে প্রশ্ন করে, আপনি অনলাইনে দেখে দেন, আমি অনেক দূরে থাকি। আমি কী করবো, আপনি দূরে থাকেন তো, আমি দেখবো না? দেখেছি এই সময় বেশ কিছু, অ্যাকচুয়ালি আমি দেখি না। লাস্ট একটা জায়গা বলে দিই শুধু, মকর লগ্নের ক্ষেত্রে। সেটা হচ্ছে মকর লগ্নে যদি ভেহিকেল কেনার বা ফ্ল্যাট কেনার, মানে কোনো ভোগ্যপণ্য কেনার, বাড়িতে কোনো এসি কেনার, যার দাম অন্তত বর্তমান বাজারে 50,000 টাকা অনওয়ার্ডস, এরকম কোনো বস্তু যদি কিনতে চান, তাহলে অন্তত 9 তারিখ পর্যন্ত ওয়েট করে তারপরে কিনবেন। যে দশায় থাকুন, সব থেকে বেটার হয় 1 বৈশাখটা ক্রস করে কিনলে পরে, যদি না পারেন অন্তত 9 তারিখের পরে। বাট এক্সপেন্ডিচারের ওপরে কিন্তু খেয়াল রাখবেন, এক্সপেন্ডিচারটা যাতে কম হয়। কারণ আপনার 10th হাউসে কেতু এসছে এবং সেটাও শুক্রের ঘর। তার ফলে শুক্র এবং কেতু যেহেতু অ্যাক্সিসে রয়েছে, এবং অ্যাক্সিসে মানে সে একে অপরের ট্রাইনে রয়েছে আর কি, তো তার ফলে আপনাকে দিয়ে কিন্তু আপনার যে কাজের জায়গা সেখানে কিন্তু একটু ইনসাবঅর্ডিনেশন তৈরি করা, আপনার মধ্যে একটু হঠাৎ করে বীরত্ব জেগে ওঠা, একটু প্রোটেস্টিভ মেন্টালিটি হওয়া, যে আপনিও জানেন সেই প্রোটেস্টে কোনো কাজের কাজ হবে না, কিন্তু তাও আপনি করবেন অযাচিতভাবে, এই ধরনের কিছু সম্ভাবনা তৈরি করবে। যারা অর্থোপেডিক সমস্যায় ভুগছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। আমি বারবার বলছি, একটু বেশি সাবধানে থাকবেন যাদের খারাপ দশায় আছে, বিশেষত যদি শুক্রের দশায় থাকেন, চন্দ্রের দশায় থাকেন, তাহলে কিন্তু বেশি সাবধানে থাকবেন, ইভেন মঙ্গলের দশায়। নাম্বার 2 হচ্ছে যাদের ক্রনিক হার্টে সমস্যা রয়েছে, যেরকম সমস্যা হোক, সেটা প্রেশার রিলেটেড হোক, অতিরিক্ত আনস্যাচুরেটেড খাওয়ার জন্য রক্তের ভারসাম্যর সমস্যা হোক, তার জন্য হার্টে কোনো রকম তার সমস্যা হচ্ছে, প্রেশার রিলেটেড সমস্যা হচ্ছে, তারা ডক্টর দেখিয়ে নেবেন, কোনো রকম গাফিলতি করবেন না। যাদের হিয়ারিং প্রবলেম আছে, কানে কম শোনেন, তারা ডক্টর দেখাবেন বা রাস্তাঘাটে চলবেন যখন সাবধানে। বা অনেকে আমি দেখেছি এতে আবার লজ্জা পায়, মানে বিভিন্ন রকম,
মানে ঈশ্বর ক্ষমতা দিয়েছে, সেটা যে ঈশ্বরের ক্ষমতা সেটা নিয়ে নিচ্ছে, তাতে আপনার লজ্জা, মানে আপনার ইগোটা এত বেশি, নিয়ে নিতেই পারে, তার জিনিস সে নিয়ে নিচ্ছে, আপনাকে বলে নেবে, সেটা তো লজ্জা। এ বাবা, যন্ত্র তো একটা মানুষ বানিয়েছে, ভগবানের আশীর্বাদই বানিয়েছে, তো সেটাকে ব্যবহার করুন যতটা আপনার কাজ দেয়। অনেকে চশমা পরতেও লজ্জা পায়, আমি দেখেছি, লেন্স পরে। মনে রাখবেন, আপনার এই বডিটা পঞ্চভূতের অংশ, কিছুদিন বাদে সেটা পঞ্চভূতে চলে যাবে, কেউ জানে না এটাকে রিটেন করার ক্ষমতা। আমরা অত্যন্ত সংযমী জীবনযাপন করে এটাকে কিছুদিন বাঁচাতে পারি। তাহলে সমস্ত ডাক্তাররা অমর হয়ে যেত, ঠিক আছে, যদি ওদের কাছে থাকতো। কারুর কাছে অমরত্বের কোনো তত্ত্ব নেই, আর অমর কেউ হতে পারে না, এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। তার আয়ু বেশি হতে পারে, প্রকৃতির নিয়মে কাউকে অমরত্ব প্রদান করা হয়নি। ব্রহ্মলোক পর্যন্ত কেউ অমর নয়, সবাই একটা পোস্ট, সেই পোস্টে কিছুদিন তিনি থাকবেন। সেটা একটা পিঁপড়েকে যদি মনে করেন, একটা পিঁপড়ে হয়তো 5 দিন বাঁচে, সেই ভাবছে একটা মানুষ 90 বছর বাঁচে, তার সাপেক্ষে যেরকম অবাক হওয়ার ব্যাপার, সেরকম একটা দেবদেবী আমাদের সাপেক্ষে অনেক বেশি বাঁচে। কিন্তু সবকটা একটা পোস্ট, ইন্দ্র একটা পোস্ট, সূর্য একটা পোস্ট। এই পোস্টগুলোতে ভগবান বিভিন্ন সময় পাল্টে দেন। বোঝার চেষ্টা করুন এটাকে, আপনি চিরস্থায়ী প্রিজার্ভ করতে পারবেন না। যেটা বলছি সেটা দয়া করে শুনবেন। যাদের যেখানে প্রবলেম আছে সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করবেন এবং সেটা ডক্টর দেখাবেন। আর নাম্বার 3, আপনাদের একটা জিনিস বলে দিই প্রত্যেককে, সেটা হচ্ছে এই সময় স্যাটার্নের যে নবাংশ আছে, স্যাটার্ন এখন নবাংশে যেখানে অবস্থান করবে, মানে যখন বকরি হয়ে ফিরে আসবে, সেটা হচ্ছে তুলা থেকে আবারও কন্যায় চলে আসবে, এখন কন্যায় আছে, এবং তারপরে সিংহের একদম শুরুর দিকে থাকবে। এই 3টে নবাংশ যতদিন শনি থাকবে, বা এর তুলার পরে বৃশ্চিক, এই যে 4টে নবাংশ, এই 4টে নবাংশ হচ্ছে অত্যন্ত অর্থোপেডিক এবং অর্থ মাসেলের সমস্যা তৈরি করার নবাংশ। তো যাদের অর্থোপেডিক প্রবলেম আছে শুরু থেকে, তারা তো নজর দেবেনই, এবং যাদের হচ্ছে তারা ব্যাপারটা নিরাময় করবার চেষ্টা করবে। সারা পৃথিবীতে যদি এখন একটা সার্ভে করেন, দেখবেন যে মেজরিটি লোকের কালকে যেরকম অমাবস্যা আছে 12টা 16 পর থেকে বেলা, তো এই সময় বেড়ে যায় অ্যাক্সেসটা, এবং শনি যেহেতু চন্দ্রের ঘরে ডিরেক্ট দৃষ্টি দিচ্ছে, ফলে অ্যাক্সেসটা অনেক বেশি প্রবল আছে, এবং চন্দ্র মীন রাশিতে ঢুকে গিয়ে অমাবস্যা হবে। তো বেশ ব্যথা বেদনা হবে, যাদের আছে তারা একটু সাবধানে থাকবেন। অ্যাজ এ হোল এই গোচর আপনাকে অনেক বেটার ফল দেবে। আমি চেষ্টা করছি যে যাতে আপলোডটা তাড়াতাড়ি হয়ে যায়। ভালো থাকবেন প্রত্যেকে।